আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে, আপনার বয়স কি 50? যদি আপনার বয়স 50 হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের বয়স যখন 50 হয়, এই 50-এর পর থেকে আমাদের শরীরে বিভিন্ন রোগের আস্তে আস্তে দেখা দিতে শুরু করে। 40-এর পর থেকে দেখা দিতে শুরু করে, কিন্তু আমাদের 40-এর পর থেকে একটু সাবধান হয়ে চলতে হবে। বয়স যখন 45, তখন মোটামুটি ভাবে চলাফেরা, কিন্তু 50-এর পরে আপনাকে অবশ্যই সাবধান ভাবে চলাফেরা করতে হবে। খাবার দাবার মেনটেন করতে হবে। এই 50-এর পরে আপনার প্রেশার, ডায়াবেটিস হওয়া, প্রেশার হওয়া, হাই প্রেশার, বেশিরভাগ লোকেরই, যাদের ঘুম কম, আর কোলেস্ট্রলের সমস্যা। দেখুন, এই 50 বয়স যাদের হয়েছে, তারা যদি এখনো কোনো ডক্টরের কাছে না গিয়ে থাকেন, অবশ্যই এই 50-এর পরে 55, 60 কাছাকাছি যাদের বয়স, তারা অবশ্যই যে কোনো একটি মেডিসিন ডাক্তার দেখাবেন। এই 50-এর পরে আপনার ভিতরে যে কোনো একটা রোগ থাকবে, কিন্তু আপনি সেটা অনেক অনেক সময় কেউ বুঝতেও পারে, কেউ নাও পারে, সব সময় বোঝা যায় না। তাই একটি ডাক্তার আপনাকে দেখাতে হবে। যদি আপনার কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে, সেটা বেরিয়ে যাবে। যদি হাই প্রেশারের সমস্যা থাকে, হাইপার টেনশন থাকে, রাতে ঘুম কম হওয়া, সেগুলো সমস্ত কিছু বেরিয়ে আসবে সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। কিছু ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তারপরে ইসিজি, ইকো, সামান্য কিছু টেস্টের মাধ্যমে আপনার সমস্যা বেরিয়ে আসবে। আর বিশেষ কথা হচ্ছে, দেখুন, এই হাই প্রেশার, যাদের ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিস, তারপরে কোলেস্ট্রল, এই তিনটা জিনিস একটা মানুষের জীবনে অত্যন্ত জরুরি দরকার। এই তিনটা রোগকে আইডেন্টিফাই করা, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করা, আর এই তিনটা রোগকে খুব এই তিনটা রোগ থেকে সাবধানভাবে চলাফেরা করতে হবে। এর কারণ হচ্ছে, এই কোলেস্ট্রল থেকে আমাদের প্রতিনিয়ত এখন হার্ট স্ট্রোক হচ্ছে, হার্ট ব্লক হচ্ছে অনেক মানুষের। এই কোলেস্ট্রলের চর্বি থেকে হার্টের নালী ব্লক হচ্ছে, কারো দুইটা, কারো তিনটা, কেউ রিং পরাচ্ছে, কেউ ওপেন হার্ট সার্জারি করছে, বাইপাস সার্জারি হচ্ছে। এই কোলেস্ট্রল থেকে মুক্ত থাকতে হবে। যাদের কোলেস্ট্রল আছে, যাদের হার্টে ব্লক আছে, তারা প্রতিদিন একটি করে কোলেস্ট্রলের ওষুধ খেতে হবে। এই হার্ট স্ট্রোকের জন্য কোলেস্ট্রলের ওষুধ, ব্রেন স্ট্রোকের জন্য কোলেস্ট্রলের ওষুধটা অত্যন্ত জরুরি দরকার। এই কোলেস্ট্রলের ওষুধ না খেলে, যাদের প্রেশার বেশি, তাদের প্রেশার আপ ডাউন করে, প্রেশার কন্ট্রোল হয় না, যার কারণে কোলেস্ট্রল ওষুধটা অত্যন্ত জরুরি দরকার। যাদের বয়স 50 ওভার, 55, 60, অত্যন্ত জরুরি দরকার। কেউ যদি, যার কোলেস্ট্রল আছে, যার প্রেশার আপ ডাউন হচ্ছে, প্রেশার ওষুধ খান প্রতিদিন। যে যেটা খেয়ে থাকেন, কেউ বিসলব 2.5 খেয়ে থাকেন, কেউ ফিক্সোকাট খেয়ে থাকেন, কেউ ওসাটিল 50 খেয়ে থাকেন, কেউ 100 ওসাটিল 100 খেয়ে থাকেন, যার যেটা ডাক্তার লিখে থাকে সেটা খেয়ে থাকেন, তারপরেও হচ্ছে না কন্ট্রোল, ডায়াবেটিস আপ ডাউন করছে, হাই প্রেশার, তখন
ডায়াবেটিসও কন্ট্রোলে রাখবেন, তখন অবশ্যই কোলেস্ট্রলের ওষুধ আপনাকে খেতে হবে। কোলেস্ট্রলের মাত্রা পরীক্ষা করে নেবেন। এই কোলেস্ট্রলের কারণে আমাদের ব্রেন স্ট্রোক হয়। দেখুন, এটা আমি বারবার মানুষকে বলে আসি যে একবার ব্রেন স্ট্রোক হয়ে গেলে একটি হাত একটি পা অচল হয়ে গেলে সারা জীবনের জন্য আপনি পঙ্গু হয়ে ঘরে বসে থাকবেন। আপনি আপনার ফ্যামিলির কাছে বোঝা হয়ে থাকবেন, আপনি আমার পরিবারের কাছে, আপনার সন্তানের কাছে, সবার কাছে বোঝা হয়ে থাকবেন। একবার ব্রেন স্ট্রোক হয়ে গেলে, একটি হাত প্যারালাইসিস হয়ে গেলে, একটি সাইড চলে গেলে, তখন পরবর্তী সময়ে সেটা আর সে আগের মতো ভালো হয় না। খুব কম, 100 রুগীর ভিতর 5 জন 10 জন রুগী ভালো হয়, তাও পুরো ভালো হয় না, একটু সমস্যা থেকে যায়। কিন্তু ভালো প্যারালাইসিস হয়ে গেলে সেটা ভালো হয় না। আপনি পরে ওষুধ খাবেন, তাতে কিন্তু লাভ হবে না। স্ট্রোক হওয়ার পরে ওষুধ খেলে সেটাতে আর কোনো লাভ হবে না। তো অবশ্যই যাদের বয়স 50 তারা অবশ্যই, আমি আবার রিপিট করছি, হাই প্রেশার থাকলে হাই প্রেশারের ওষুধ খাবেন প্রতিদিন একটা করে, কোলেস্ট্রলের ওষুধ খাবেন একটা করে। যদি ডায়াবেটিস থেকে থাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন। স্ট্রোক থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন যদি এই কোলেস্ট্রল, ডায়াবেটিস, হাই প্রেশার মেনটেন করে চলেন, নিয়মিত ওষুধ খান। আপনি যতদিন বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন, হাত পা নিয়ে বাঁচবেন, ভালোভাবে বাঁচবেন। অবশ্যই মনে রাখতে হবে যে আমার বয়স 50, আমার ভিতরে যে কোনো রোগ থাকতে পারে, হতে পারে, সেটা আপনি উপর থেকে বুঝতে পারবেন না। তাই আমি সবাইকে বলি, এই কোলেস্ট্রলের জন্য দেখুন ভালো ভালো ওষুধ আছে আমাদের। যেরকম আপনার রসুভাস্টাটিন 5 আছে, রসুভাস্টাটিন 10 আছে, রসুভাস্টাটিন 20 আছে। যাদের হার্ট ব্লক আছে, যাদের হার্টে রিং করানো আছে, ওপেন হার্ট সার্জারি আছে, তারা অনেকে 20 খেয়ে থাকে, ডাক্তার যেটা সাজেস্ট করে সেটাই তারা খেয়ে থাকে। অ্যারোভাস্টাটিন 10 আছে। এই ওষুধগুলো আপনারা সেবন করবেন। আর যাদের বয়স, ওই যে আবার বললাম, 50 থেকে 60, তারা অতিরিক্ত ঝাল ঝোল, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি, মিঠা জাতীয় জিনিস খুব কম খাবেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই অতিরিক্ত তেল ঝোল আমাদের বিভিন্ন রকম সমস্যা করে, হার্টের সমস্যা করে, চর্বির সমস্যা করে, বিভিন্ন রকম প্রেশারের সমস্যা করে। তো এগুলো থেকে আমরা খুব এড়িয়ে চলবো। আমরা শাকসবজি বেশি খাবো, ভেজিটেবল বেশি খাবো। আর অবশ্যই আমরা প্রতিদিন সকালে কিংবা বিকালে 1 ঘন্টা আমরা হাঁটবো, আমরা ব্যায়াম করব। স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল মানুষের। তাই আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। আমি আপনাদের কল্যাণের জন্য আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি, আপনারা যাতে সুস্থ থাকেন সেই পরামর্শ আপনাদের দিয়ে থাকি আমি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনি দেখে উপকৃত হয়েছেন, ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখে উপকৃত হয়। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।